হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ক্লাসে আমরা শিখব যে একটা বাক্যকে কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা হিন্দিতে বলতে পারি। এর ফলে কিন্তু আমরা খুব সহজে এবং তাড়াতাড়ি হিন্দিটা শিখতে পারবো। এছাড়া কিন্তু নিজেদের মধ্যে হিন্দি বাক্যের ভান্ডার অনেকটা বাড়াতে পারবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আপনাদের সাথে আছি নিপা। তাহলে চলুন শুরু করা যাক। একটা বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে যে কত রকম ভাবে বলা যায় তা আমরা আজকে 4টে বাক্যের দ্বারা বুঝে নেব। প্রথম বাক্য বলছে, দেখুন যে আমি বই পড়ছি। আমি বই পড়ছি, এটা হবে কি मैं किताब पढ़ रहा हूँ। मैं किताब पढ़ रहा हूँ। তো এই কথাটা যখন একটা মেয়ে বলবে তখন কি বলবে? তখন বলবে যে मैं किताब पढ़ रही हूँ। সম্পূর্ণটাই একই থাকবে, শুধু রাহা যে ক্রিয়াপদটা আছে সেইখানে শুধু হবে কি রাহি হয়ে যাবে। मैं किताब पढ़ रही हूँ। কারণ হিন্দি কথা বলার সময় একজন ছেলে এবং একজন মেয়ের মধ্যে কিন্তু ব্যবধান থাকে, যেটা আমরা বাংলাতে দেখতে পাই না। তো এর উপরে আমার একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন। তাহলে বুঝতে পারবেন খুব সহজে যে একজন হিন্দিতে কেমন ভাবে কথা বলে আর একজন মেয়ে হিন্দিতে কিভাবে কথা বলে। নেক্সট দেখুন, এবারে এই প্রশ্নটা যেটা বাক্যটা আমি বললাম আমি বই পড়ছি, এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এবার বলবো আমি কি পড়ছি। আমি কি পড়ছি? मैं क्या पढ़ रहा हूँ। मैं क्या पढ़ रहा हूँ। নেক্সট হচ্ছে আমি কি বই পড়ছি। এটা কিন্তু আমরা দুরকম ভাবে, যখন আমরা এরম ভাবে জিজ্ঞেস করছি আমি কি বই পড়ছি, মানে একটা সন্দেহ মতো যে আমি কি বই পড়ছি, क्या मैं किताब पढ़ रहा हूँ। এটাকে আবার এরম ভাবে জিজ্ঞেস করতে পারি যে আমি কি বই পড়ছি, তখন বইটা সম্পর্কে জিজ্ঞেস করছি যে কি বই পড়ছি, আমি কি বই পড়ছি। তখন কিন্তু আবার বলতে হবে मैं कौन सी किताब पढ़ रहा हूँ। मैं कौन सी किताब पढ़ रहा हूँ। নেক্সট বলছে দেখুন যে তুমি কি বই পড়ছো। তুমি কি বই পড়ছো। क्या तुम किताब पढ़ रहे हो। क्या तुम किताब पढ़ रहे हो। এতক্ষণ বলছিলাম আমি বই পড়ছি, তখন তো मैं किताब पढ़ रहा हूँ বলছিল। নেক্সট যখন তুমি হয়ে গেল, মানে পুরুষটা চেঞ্জ হয়ে গেল, মধ্যম পুরুষ হয়ে গেল, তখন আমরা বললাম क्या तुम किताब पढ़ रहे हो। তো পুরুষ অনুযায়ী কিন্তু হিন্দি কথা বলাটাও চেঞ্জ হয়ে যায়। নেক্সট হচ্ছে আমি বই পড়ছি না, এটা নেগেটিভ হয়ে গেল, আমি বই পড়ছি না। मैं किताब नहीं पढ़ रहा हूँ। मैं किताब नहीं पढ़ रहा हूँ। নেক্সট বলছে কে বই পড়ছে। কে বই পড়ছে জিজ্ঞাসা করছি যখন আমরা যে কে বই পড়ছে, তখন হবে कौन किताब पढ़ रहा है। कौन किताब पढ़ रहा है। নেক্সট হচ্ছে আমি কখন বই পড়ছি, সময়টা জিজ্ঞেস করছি যে আমি কখন বই পড়ছি। मैं कब किताब पढ़ रहा हूँ। मैं कब किताब पढ़ रहा हूँ। নেক্সট হচ্ছে আমি কাজ করতে করতে বই পড়ছি। তো অনেকেই আছে যে কাজ করতে করতে হোক, খেতে খেতে হোক, গল্প করতে করতে, মানে বিভিন্ন কাজ করতে করতে আরেকটা কাজ করছে। তো এরকমও যখন যে আমি কাজ করতে করতে বই পড়ছি, তখন হবে কি मैं काम करते हुए किताब पढ़ रहा हूँ। मैं काम करते हुए किताब पढ़ रहा हूँ। নেক্সট হচ্ছে আমি হিন্দি বই পড়ছি, এবার বইটা মেনশন করে দিলাম যে আমি হিন্দি বই পড়ছি। मैं हिंदी पुस्तक पढ़ रहा हूँ। मैं हिंदी पुस्तक पढ़ रहा हूँ। নেক্সট হচ্ছে আমি বইটির দ্বিতীয় অধ্যায় পড়ছি। আমি বইটির দ্বিতীয় অধ্যায় পড়ছি, এটা আরো ভালোভাবে মেনশন করে দিলাম যে বইটা আমি পড়ছি সেই বইটার কোন পার্টটা আমি পড়ছি, কোন অধ্যায়টা। তখন হবে কি मैं किताब का दूसरा अध्याय पढ़ रहा हूँ। मैं किताब का दूसरा अध्याय पढ़ रहा हूँ। তাহলে দেখুন যে একটা সেন্টেন্সকে আমরা কত রকম ভাবে হিন্দিতে বললাম। এইগুলো যখন আমরা জেনে গেলাম, তখন এরকম ধরনের কিন্তু
আর যা সেন্টেন্স গুলো থাকবে সেগুলো কিন্তু আমরা অনায়াসেই হিন্দিতে বলতে পারবো। যেমন এখানে আমি কাজ করতে করতে বই পড়ছি, যদি আমরা খেতে খেতে বলি, বা আমি হিন্দি বই পড়ছি সেখানে আমরা বলতে পারি আমি অঙ্ক বই পড়ছি, বাংলা বই পড়ছি। তো বিভিন্ন রকম ভাবে আমি এখানে যে সেন্টেন্স গুলো লিখলাম এর বাইরেও যদি তোমাদের কাছে আর অন্য কোনো সেন্টেন্স থাকে এই বাক্যটার উপরে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট ওয়ান বলছে যে তারা ক্রিকেট খেলছে, তারা ক্রিকেট খেলছে, তাহলে এটা হবে কি वे ক্রিকেট খেল रहे हैं, वे ক্রিকেট খেল रहे हैं। এখানে বয়েকার উচ্চারণটা কিন্তু আমরা वे উচ্চারণ হবে, উপরে আমি লিখে দিয়েছি হর্ষ একার, কারণ আমরা হিন্দিতে উচ্চারণ কিভাবে করব এই ভিডিওটায় দেখেছিলাম যে যখন বয়ের পেট কাটা থাকে না তখন আমরা উচ্চারণটা বয়ের কি রকম হয় যে ওর মতো হয়, হর্ষ ও। তাহলে যেহেতু বয় একার রয়েছে সেজন্য ওয়ে, তাহলে ওয়ে ক্রিকেট খেল রাহে হ্যাঁ। নেক্সট বলছে তারা কি খেলছে, এবারে উপরে যে বাক্যটা বললাম ওইটাকে এবার কত রকম ভাবে বলা যায় সেটা দেখছি। তারা কি খেলছে, প্রশ্নবোধক, তারা কি খেলছে, वे क्या खेल रहे हैं, वे क्या खेल रहे हैं। পরেরটা বলছে তারা কি ক্রিকেট খেলছে, যে তারা কি ক্রিকেট খেলছে মানে সন্দেহজনক, সেটা হবে যে क्या वे क्रिकेट खेल रहे हैं, क्या वे क्रिकेट खेल रहे हैं। নেক্সট ওয়ান বলছে তারা ক্রিকেট খেলছে না, না বাচক, তারা ক্রিকেট খেলছে না, वे क्रिकेट नहीं खेल रहे हैं, वे क्रिकेट नहीं खेल रहे हैं। এটা বলছে কে ক্রিকেট খেলছে, জিজ্ঞাসা করছি কে ক্রিকেট খেলছে, তাহলে এটা হবে ক্রিকেট कौन खेल रहा है, ক্রিকেট कौन खेल रहा है। তারা কোথায় ক্রিকেট খেলছে, তারা কোথায় ক্রিকেট খেলছে, वे कहाँ क्रिकेट खेल रहे हैं, वे कहाँ क्रिकेट বা ক্রিকেট कहाँ खेल रहे हैं। নেক্সট ওয়ান তারা কাদের সাথে ক্রিকেট খেলছে, তারা কাদের সাথে ক্রিকেট খেলছে, वे किसके साथ क्रिकेट खेल रहे हैं, वे किसके साथ क्रिकेट खेल रहे हैं। তারা কিভাবে ক্রিকেট খেলছে, খেলার মেথডটা, তারা কিভাবে ক্রিকেট খেলছে, वे कैसे क्रिकेट खेल रहे हैं, वे कैसे क्रिकेट खेल रहे हैं। আবার পরেরটা দেখুন বলছে যে সে চা পছন্দ করে, সে চা পছন্দ করে, তাহলে এটা হবে উসে চায় পছন্দ হ্যায়, উসে চায় পছন্দ হ্যায়। এবার এটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলবো, সে চা পছন্দ করে না, না বাচক করে দিলাম, সে চা পছন্দ করে না, উসে চায় পছন্দ নেহি হ্যায়, উসে চায় পছন্দ নেহি হ্যায়। নেক্সট হচ্ছে সে কি চা পছন্দ করে না, সে কি চা পছন্দ করে না মানে আমরা অনেক সময় এরকম ভাবে জিজ্ঞেস করি যে সে কি চা পছন্দ করে না, তো সেরকম যে সে কি চা পছন্দ করে না, क्या उसे चाय पसंद नहीं है, क्या उसे चाय पसंद नहीं है। নেক্সট বলছে যে কে চা পছন্দ করে, কে চা পছন্দ করে, এটা হবে কিসে চায় পছন্দ হ্যায়, কিসে চায় পছন্দ হ্যায়। এই বা চা পছন্দ করে না মানে সবাই পছন্দ করে সেটাই বোঝাচ্ছে, তাহলে হবে যে চায় কিসে পছন্দ নেহি হ্যায়, চায় কিসে পছন্দ নেহি হ্যায়। নেক্সট ওয়ান বলছে তারা কলকাতায় থাকে, তারা কলকাতায় থাকে, वे कोलकाता में रहते हैं, वे कोलकाता में रहते हैं। এবার এটাকে আমরা বিভিন্নভাবে বলবো, তারা কোথায় থাকে, প্রশ্নবোধক, তারা কোথায় থাকে, वे कहाँ रहते हैं, वे कहाँ रहते हैं। নেক্সট ওয়ান তারা কি কলকাতায় থাকে, তারা কি কলকাতায় থাকে, এটাও আরেক রকম ভাবে প্রশ্ন করছি যে তারা কি কলকাতায় থাকে, জিজ্ঞেস করছি, তখন হবে क्या वे कोलकाता में रहते हैं, क्या वे कोलकाता में रहते हैं। তারা কলকাতায় থাকে না, তারা কলকাতায় থাকে না, তাহলে এটা হবে वे कोलकाता में नहीं रहते हैं, वे कोलकाता में नहीं रहते। নেক্সট হচ্ছে তুমি কি কলকাতায় থাকো, এবার এতক্ষণ আমরা তারা বলছিলাম মানে এবারে হচ্ছে আমরা কর্তাটাকে সাবজেক্টটাকে একটু পাল্টে দিলাম, তুমি কি কলকাতায় থাকো,
আমরা পুরুষটা পাল্টে মধ্যম পুরুষে করে দিলাম এবং প্রশ্নবোধক করছি, তুমি কি কলকাতায় থাকো? क्या तुम कोलकाता में रहते हो? क्या तुम कोलकाता में रहते हो? নেক্সট ওয়ান, আমি কলকাতায় থাকি না। আমি কলকাতায় থাকি না। আবার আমরা উত্তম পুরুষে চলে গেলাম, मैं कोलकाता में नहीं रहता हूँ। मैं कोलकाता में नहीं रहता हूँ। নেক্সট ওয়ান, যে তুমি ভেবেছিলে আমি কলকাতায় থাকি। তুমি ভেবেছিলে যে আমি কলকাতায় থাকি, তাহলে এটা হবে आपने सोचा था कि मैं कोलकाता में रहता हूँ। आपने सोचा था कि मैं কলকাতা মে रहता। তাহলে দেখুন যে আমরা একটা বাক্যকে কত রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে, মানে একটা বাক্যকে কত রকম ভাবে মডিফাই আমরা করতে পারি এবং সেগুলোকে আমরা হিন্দিতে কিভাবে সহজে বলতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কারণ আপনাদের এই কমেন্টই আমাকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও করার প্রবণতা দেবে। আর যারা আপনারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পান। তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।